আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে গাজীদের ঘোড়া অধ্যায়ের তৃতীয় পর্ব। বাইজেন্টাইন সম্রাটের পাঠানো 2000 যোদ্ধা ব্যাফিউস মালভূমিতে ঘাঁটি কেড়েছে। তাদের লক্ষ্য নিকোমিডিয়ার আশপাশ থেকে উসমান গাজীর যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া। এর আগে স্বয়ং কাইজার মাইকেল এসেছিলেন আনাতোলিয়া অভিযানে। প্রায় 10,000 যোদ্ধা নিয়ে এসে বহুদূর পর্যন্ত তিনি তাড়া করেছেন উসমান গাজীকে। উসমান গাজী ভালো করেই জানতেন এত বড় সুশিক্ষিত পেশাদার বাহিনীকে মোকাবেলার মতো বাহিনী তিনি এখনও গড়ে তুলতে পারেননি। তাই তিনি গাজীদের নিয়ে আনাতোলিয়ার গভীর পাহাড়ি এলাকায় চলে যান। তাকে প্রায় মাস খানিক ধরে খুঁজেও না পেয়ে শেষমেশ আনাতোলিয়া ছেড়ে কনস্ট্যান্টিনোপলের রাস্তা ধরেন কাইজার। কাইজার যাওয়া মাত্রই জমিদারদের উপর নিজেদের স্বভাবসুলভ আক্রমণ শুরু করে গাজীরা। নিরুপায় কাইজার এবার সেনাপতি মুজোলামের নেতৃত্বে 2000 যোদ্ধার একটা দল পাঠিয়েছেন। এদের কাজ উসমান গাজীকে আচমকা আক্রমণ করে বন্দি করা। কিন্তু উসমান গাজীর লোকজন ছড়িয়েছিল সর্বত্র। বাহিনী বসফরাস পেরোনোর পরই খবর পেয়ে যান তিনি। 27 জুলাই 1302 সাল, গভীর রাত। মুজোলামের বাহিনী গভীর ঘুমে আচ্ছন্ন। তুর্গুত যেদিকটায় লুকিয়ে আছেন তার বিপরীত দিক থেকে বিড়ালের মতো নিঃশব্দে বাইজেন্টাইন ক্যাম্পের উপর নেমে এসেছে 500 গাজীর আরেকটি দল। এই দলের কাজ আচমকা হামলা করে ঘুমন্ত বাইজেন্টাইনদের মধ্যে ভয় ধরিয়ে দিয়ে তাদের তুর্গুতের বাহিনীর দিকে পালাতে বাধ্য করা। তাদের আলোর সংকেত পেলেই তুর্গুত তীর নিক্ষেপ করতে শুরু করবেন। এদিকে পালাবার জন্য যারাই আসবে তারাই হবে তার শিকার। এদিক থেকে রাতের আঁধারে তীর বৃষ্টি শুরু হলে নদী তীরের বিপরীত দিকে ছুটবে ভিত বাইজেন্টাইন বাহিনী। সেখানে তাদের জন্য প্রায় 4000 যোদ্ধা নিয়ে অপেক্ষা করছেন স্বয়ং উসমান গাজী। কিছুক্ষণের মধ্যে ক্যাম্পে হইচই শুরু হলো। হামলা শুরু হয়ে গেছে। গ্রিকদের মতো পোশাক পরা ছায়ামূর্তিগুলো ছুটতে শুরু করেছে ক্যাম্প থেকে। নিজের ধনুকটা তুলে নিলেন তুর্গুত বে। তারপর একটা শীষ দিয়ে উঠলেন। তার বাকি যোদ্ধারাও তৈরি হলো ধনুক বাগিয়ে। তাদের হাতে যে ধনুক আছে এটা অঘুজদের ঐতিহ্যবাহী ধনুক। পৃথিবীতে আর কোনো ধনুকের এর মতো বিশাল পাল্লা নেই। 600 মিটার দূর পর্যন্ত এটা দিয়ে এমনিতেই তীর ছোঁড়া যায়। দক্ষ তীরন্দাজরা এমনকি 800 মিটার দূরেও তীর ছুঁড়তে পারে। নিশানা ভেদ করতেও এই ধনুকের কোনো জুড়িই নেই। 300 মিটার দূরে থাকা ব্রোঞ্জের বর্ম ফুঁড়ে বিঁধে যায় এর তীর। ধনুকে তীর পরিয়ে অপেক্ষা করছিলেন তুর্গুত। চাঁদের আলোয় বোঝা যাচ্ছে ছায়ামূর্তিগুলো বেশ কাছে এসে পড়েছে। ওপার থেকে আলোর সংকেত জ্বলে উঠল। লম্বা একটা দম নিয়ে নিশানা স্থির করলেন তিনি। তার সারা শরীর টান টান হয়ে উঠল। তুর্গুত উচ্চারণ করলেন, ইয়া হক। বাইজেন্টাইন সৈন্যরা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেছে। গাজীদের প্রথম আঘাতটা এসেছে উত্তর থেকে। তারা তখন গভীর ঘুমে। ঘুমন্ত শত্রুকে আঘাত হানা কাপুরুষতা। তাই ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আক্রমণের ঠিক আগে একবার বিকট শব্দে তারা হুঙ্কার দিয়ে উঠেছিল, হাইদির আল্লাহ। কিছু বুঝে ওঠার আগেই বাইজেন্টাইনরা দেখল তাদের ক্যাম্প শত্রুর দখলে চলে গেছে। প্রাণ নিয়ে তারা পালালো দক্ষিণে। সেখানে শিকারের আশায় অপেক্ষা করছিলেন তুর্গুত বে। ধনুকের পাল্লার ভেতরে শত্রুরা আসতেই তীর বৃষ্টি শুরু করলেন তিনি। উভয় সংকটে পড়া বাইজেন্টাইন সেনারা এবার ছুটল পশ্চিমে। আর সেদিকেই লুকিয়ে আছে উসমান গাজীর মূল বাহিনী। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে বাহিনী নিয়ে পশ্চিমে আগাচ্ছিলেন মুজোলান। তাদের পুরোপুরি হতভম্ব করে দিয়ে হঠাৎ উসমান গাজী হাঁক দিয়ে উঠল, ইয়া আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শুরু হলো মুসলিম বাহিনীর আক্রমণ। মুজোলান দেখলেন তুর্কিরা সংখ্যায় তার বাহিনীর দ্বিগুণ। সেই সাথে 3 দিক থেকে তিনি ঘেরাও হয়ে গেছেন। বাঁচতে হলে কোনোভাবে এই ঘেরাও থেকে বেরিয়ে নদী পার হতে হবে। দ্রুত ক্লাসিক্যাল বাইজেন্টাইন ডিফেন্সিভ ফরমেশনে চলে গেল তার যোদ্ধারা। কিন্তু গাজীদের ছোঁড়া তীরগুলো একের পর এক তাদের বর্ম ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। ঢালের দেয়াল তৈরি করা হলো তীর ঠেকাতে। আর এই সুযোগেই পুরোদমে ক্যাভালারি চার্জ শানালেন উসমান। এরই মধ্যে মুজোলান দেখলেন সাথে আনা 1000 ভাড়াটে অ্যালান সৈন্যরা বিপদ দেখে যুদ্ধক্ষেত্র থেকে সটকে পড়েছে। তীর আর বর্ষার মিলিত আক্রমণে
দলে দলে মরতে লাগলো বাইজেন্টাইন সৈন্যরা। কয়েক দফা ক্যাভালারি চার্জে তাদের কাতারগুলো চুরমার হয়ে গেল। উপায়ান্তর না পেয়ে মুজলান সোজা নদীর দিকে ছুটলেন। এবার তাদের সাহায্যে এগিয়ে এলো অ্যালান ভাড়াটে যোদ্ধারা। তাদের তীর বর্ষণের কভারে শেষমেশ প্রাণ নিয়ে পালাতে পারল বাইজেন্টাইন বাহিনী। এই যুদ্ধ ব্যাটেল অফ ব্যাফিউস নামে পরিচিত। যুদ্ধটা ছোট ছিল, কিন্তু এর প্রভাব ছিল সদূর প্রসারী। এশিয়া থেকে বাইজেন্টাইনদের চিরতরে পাততাড়ি গোটানো এর মাধ্যমেই শুরু হয়। এই লড়াইয়ে জেতার পর উসমান গাজীর নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। দলে দলে গাজীরা ভিড়তে থাকে তার কাছে। উসমানের পতাকা হয়ে ওঠে আনাতোলিয়ার গাজীদের বীরত্বের প্রতীক। ব্যাফিউসে হারার 2 বছর পর বেশ এক বড় বাহিনী নিয়ে আনাতোলিয়ায় ফিরে আসেন কাইজার। এবারও তাকে সরাসরি মোকাবেলা না করে পাহাড়ি এলাকায় সরে যান উসমান। তার গেরিলা ট্যাকটিক্সের কারণে অনেক বেশি সৈন্য আর রসদ নিয়েও মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয় বাইজেন্টাইনদের। ডিম্বোজ প্রান্তরে আরেক দফা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় উভয় বাহিনী, কিন্তু এবারেও বাইজেন্টাইনরা জিততে ব্যর্থ হলো। এর কয়েক বছর পর অটোমানদের ঠেকাতে বাইজেন্টাইনরা ডেকে আনলো মঙ্গলদের, কিন্তু উসমান গাজী আবারও গেরিলা ট্যাকটিক্স অবলম্বন করে সরে গেলেন পাহাড়ি এলাকায়। মঙ্গলরা লুটপাট করে চলে গেল। কাইজার বুঝতে পারছিলেন আনাতোলিয়াতে একটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে তার সাম্রাজ্যের জন্য বড় ধরনের বিপদের জন্ম দিতে যাচ্ছে। শীঘ্রই বাইজেন্টাইন বিথিনিয়ার বাণিজ্যিক পথগুলো তুর্কিদের হাতে চলে যাবে। ব্যাটেল অফ ব্যাফিউস ছিল নিতান্তই ছোট একটা যুদ্ধ, কিন্তু এই মুহূর্তে যা প্রজাপতির ডানার সামান্য কম্পন, তা থেকেও ভবিষ্যতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। পরিবারের সাথে সাম্রাজ্যের একটা মৌখিক মিল আছে। পরিবারের মতো সাম্রাজ্যও একটা সাধারণ পরিচয় দেয়। এই পরিচয় নানা ধর্মের, গোত্রের, বর্ণের মানুষকে গ্রহণ করাতে পারাই হলো সাম্রাজ্যের সাফল্য। যত বেশি মানুষ পরিচয় গ্রহণ করে, সাম্রাজ্য তত বড় হয়। যত সহজে এই পরিচয়কে মানুষ মন থেকে গ্রহণ করে নেয়, সাম্রাজ্যের ভিত হয় তত মজবুত। ত্রয়োদশ শতাব্দীর শেষে উসমান গাজী যখন তার ছোট্ট সালতানাতটা স্থাপন করেছিলেন, তখন তার সঙ্গী হওয়া ছিল খুব সহজ। উসমান গাজীর কাছে যাও, আনুগত্যের শপথ নিয়ে তার সাথে দুপুরের খাবারে নুন খাও, যুদ্ধের সময় তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, তুমি অটোমানদের একজন হয়ে যাবে। এই সাধারণ পরিচয় শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাইজেন্টাইন জমিদারদের শাসনে বিরক্ত বহু খ্রিস্টান এই পরিচয়ে সামিল হয়েছিল। এর পেছনে মূল কৃতিত্ব উসমান গাজীর ক্যারিসম্যাটিক নেতৃত্বের। তিনি যুদ্ধ বাধাতে যেমন দক্ষ ছিলেন, তেমনি দক্ষ ছিলেন সন্ধি করতেও। মানুষকে নিমেষে নিজের বন্ধু বানিয়ে দলে ভিড়াতে তার সময় লাগতো না। মাওলানা রুমির ভক্ত হওয়ায় খ্রিস্টানদের সাথে ভাব জমাতেও তার সময় লাগতো না। এভাবেই উসমানের অধীনে অনেক সাধারণ বাইজেন্টাইন প্রজা থেকে শুরু করে বহু বাইজেন্টাইন কমান্ডারও যোগ দিয়েছিলেন গাজীদের বাহিনীতে। এদেরই একজন ছিলেন কোসে মিহাল। জন্মগতভাবে মিহাল ছিলেন খ্রিস্টান, কিন্তু উসমানের সংস্পর্শ অনেক মানুষকেই একেবারে ভেতর থেকে বদলে দিত। কিছুদিনের মধ্যে মিহাল বদলে গেলেন। কালেমায় শাহাদাত পড়ে মুসলিম হয়ে যাবার পর মিহালের নাম হলো আবদুল্লাহ মিহাল গাজী। বাইজেন্টাইন সম্রাট দিনকে দিন তুর্কিদের উত্থানে হতাশ হয়ে পড়েছিলেন। নিজে হামলা করলেন, লাভ হলো না। মঙ্গলদের পর্যন্ত ডাকলেন, তাতেও লাভ হলো না। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি উসমানের সাথে সন্ধি করতে চাইলেন। বাইজেন্টাইন পরিবারের সাথে আত্মীয়তার প্রস্তাব ফিরিয়ে দিলেন না উসমান। তার বড় ছেলে ওরহানের সাথে বাইজেন্টাইন প্রিন্সেস অ্যাসপোর্সার বিয়ে হয়ে গেল ধুমধাম করে। বাইজেন্টাইন সম্রাট হয়তো তখন ভাবছিলেন, যাক, এবার হয়তো তুর্কিদের উৎখাত থেকে বাঁচা গেল। কিন্তু আনাতোলিয়ার ভূরাজনীতি তখন এমন অবস্থায় চলে গেছে যে এই লড়াই থামানো আর কোনোভাবেই সম্ভব ছিল না। এশিয়ায় টিকে থাকতে গেলে বাইজেন্টাইনদের প্রয়োজন ছিল বুরসা থেকে নিকাইয়া আর বুরসা থেকে নিকোমিডিয়ার বাণিজ্য পথকে নিয়ন্ত্রণে রাখা, আর বাইজেন্টাইনদের পতনের উপর নির্ভর করছিল অটোমানদের টিকে থাকা। তারা জানতো আজ হোক বা কাল বাইজেন্টাইনরা ফিরে আসবেই। বিয়ের কয়েক বছর পর যুদ্ধ থামাতে যাকে বাইজেন্টাইনদের জামাই বানানো হয়েছিল, সেই ওরহানি বুরসা অবরোধ করে বসলেন।